তোমার কেমন বিচার ঠাকুর? ভেবেছিলাম শীর্ষা জেলে চলে গেল, এবার হয়তো আমরা একটু শান্তিতে থাকতে পারবো, একটু সুখের মুখ দেখবো। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল ঠাকুর, কি হয়ে গেল? খেতে চাইছে না। রাশিটা যে কোথায় গেল? এদিকে বাচ্চাটাও তো। কি গো, খাচ্ছে? পিসিমণি কি করি, কিছুতেই খেতে চাইছে না তো। সে কি সোনা, খেতে চাইছে না? একটুও খাচ্ছে না। আমি জানতাম ও খাবে না। আসলে বোতলের দুধ খাওয়া অভ্যেস নেই তো, সেই জন্যই হয়তো। নতুন বৌদি কোথায় গেল, কখন ফিরবে, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটার কপালে যে কি লেখা আছে, এই সবে একটু খুশির মুখ দেখলো, আর তার মধ্যেই এইটুকু একটা শিশু। ভগবানই জানে মেয়েটার কপালে কি যে লেখা আছে। না না, রাশির কপালে সব ভালো লেখা আছে, কিচ্ছু হবে না রাশি। আচ্ছা আচ্ছা পিসিমণি, নতুন বৌদির বাপের বাড়িতে একটা ফোন করলে হয় না? ময়না, রাশির কাকাই তো এখানে আছে, তাহলে আর বাপের বাড়িতে ফোন করে কি? আর তাছাড়া ওখানে যদি যেত তাহলে তো ওরাই একটা ফোন করে খবর দিত, কি তাই না বলো পরমা? পিসিমণি, হ্যাঁ, আমি ভাবছি এটা শীর্ষার কোনো চাল নয় তো। যদি শীর্ষার কোনো চাল হয়ে থাকে তাহলে রাশিকে কোথায় রেখেছে? উজ্জ্বল, দেখো, তোমাদের পক্ষে যতদূর যা করা সম্ভব সেটা তোমরা করেছো। আমার মনে হয় আর আমাদের সময় নষ্ট করা উচিত নয় এবারে। আমার মনে হয় মিস্টার ভাদুড়ি একদম ঠিক কথা বলছেন। আমাদের উচিত ইমিডিয়েটলি পুলিশকে ইনফর্ম করা। স্যারজি, আপনি কি বলছেন? পুলিশকে? রাশি যদি শিষ্যের কাছে থাকে তো ক্ষতি করে দেবে ওর। কিন্তু শিষ্য তো জেলে, ও কি করে রাশির ক্ষতি করবে? চ্যাটার্জি, যদি শিষ্য আমাকে জেল থেকে ফোন করতে পারে তাহলে ও যাও কিছু করতে পারে, হয়তো কোনো লোক লাগিয়ে কিছু করে দিল। আচ্ছা, তুমি একটা কথা বুঝতে পারছো না? যদি এটাই সত্যি হয় তাহলে তো আমরা যত দেরি করব রাশির বিপদ তত বেড়ে যাবে। না না, আমি আর দেরি করব না, পুলিশকে ইনফর্ম করছি। আমার তো এখন মনে হচ্ছে এবারের কেউ না কেউ নিশ্চয়ই শিষ্যার সঙ্গে জড়িত আছে। ঠিক আছে, আমি পুলিশকে ফোন করছি। বড়দা ভাই, আমার তোমাকে কিছু বলার আছে। তুমি সবাইকে শরবত দিয়েছিলে না? তুমি সবাইকে শরবত দিয়েছিলে, তাই তো? কি মিশিয়েছিলে শরবতে? কি মিশিয়েছিলে বলো? রিক, আমি শেষবার জিজ্ঞেস করছি, রাখছি কথা। বড়দা ভাই প্লিজ, তুমি আমার কথাটা একবার শোনো। আমার বৌদি সম্পর্কে তোমার সঙ্গে কিছু কথা আছে। বলো বলো। বলো, কি বলবে? চুপ করে থেকো না, বলো। দাদা ভাই, বৌদি আসলে। বৌদি কি? স্পিক আউট, আমিত। কি হয়েছে সব? খুশবি, কেমন আছো? কতদিন ভাবতে পারিনি তোমাকে আবার আমি দেখতে পাবো। কি হয়েছে? রিক বলছে যে রাশি কোথায় আছে সেটাও জানে। রিক, তুমি জানো রাশি কোথায়? আর এতক্ষণ কাউকে বলনি? আমরা সবাই খুব টেনশন করছি রিক। প্লিজ, যদি জানো তাহলে বলো রাশি কোথায়। তুমি কি এখনো চুপ করে থাকবে না? বলবে রাশি কোথায় আছে। উজ্জ্বল, মনে হয় ও কিছুই জানে না, কারণ ও তো আমাদের মতন শরবত খেয়ে কিচেনে অজ্ঞান হয়ে পড়েছিল। ও কি করে জানবে? আই এম সরি মিস্টার ভাদুরী, আমি প্রশ্নটা রিককে করেছি, এক্সপেক্ট করবো যে ওই আনসারটা দেবে। কি হলো? চুপ করে থাকবে না বলবে? বড়দা ভাই,
বর্দা ভাই একদম বলবে না, নাটকটা বন্ধ করো। তোমার এই ভূমিকা ভদ্রতার নাটক বন্ধ করো। সবাই বিশ্বাস করতে পারে কিন্তু আমি না। বলো রাশি কোথায় আছে? বর্দা ভাই, আমি জানি যে তুমি আমাকে একটুও বিশ্বাস করো না, তাই আমি নিজের প্রাণ দিয়ে বলে এসব ড্রামা একদম বন্ধ করো। রাশি কোথায় রে? চল এক মিনিট। তুমি আমাকে একটা কথা বলো, তুমি আর মালা শরবত সার্ভ করলে, সেটা খেয়ে আমরা অজ্ঞান হয়ে গেলাম, তার মানে তোমরা নিশ্চয়ই শরবতে কিছু একটা মিশিয়েছিলে। এটা আপনি কি বলছেন? আমি কেন কিছু মেশাতে যাব? আর আমি নিজেও তো শরবত খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই পুরোটা নাটক এবং মিথ্যে। বর্দা ভাই, তুমি কথাটা একটু বোঝার চেষ্টা করো। মানে আমি যদি সত্যি এরকম কিছু করে থাকি তাহলে তো আমি এতক্ষণে পালিয়ে যেতাম। কেন আমি শুধু শুধু এখানে পড়ে থাকবো বলো? তুমি মিথ্যে কথা বলছো, আমি তোমার একটা কথাতেও বিশ্বাস করি না। ঠিক ঠিক, তুই যদি সত্যি জেনে থাকিস রাশি কোথায় আছে তাহলে সেটা বল। দেখ দেখ, আমি তোকে অনেক বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের অবমাননা করিস না। আমি কিন্তু তোকে জীবনে কোনোদিন ক্ষমা করতে পারবো না। রাশির যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না। বাবা, আমি জানি যে তোমরা আমাকে কেউ বিশ্বাস করো না, শুধু একজন ছাড়া। কে? বৌদি। বৌদি তোমাদের সবার থেকে অনেক আলাদা। বৌদি কি বলো? দাদা ভাই, আমার মনে হয়েছিল যে একমাত্র বৌদি আমাকে বিশ্বাস করবে, তাই আমি সমস্ত ঘটনাটা জেনে বৌদিকে এই প্ল্যানটা বলি। কিসের প্ল্যানের কথা বলছো? কিসের প্ল্যান? তুমি কি গল্প বলো? দাদা ভাই, পার্টি চলার সময় বাগানে আমি একজন কালো চাদর পরা মানুষকে দেখতে পাই। আর খেলার দিন যা হয়েছিল তারপরে আমি আর রিস্ক নিতে পারিনি বাবা। আমার মনে হয়েছিল যে কথাটা তোমাদের সবাইকে জানানো দরকার, তাই আমি বৌদিকে ডাকি আর আমার পুরো প্ল্যানটাও বলি। তুমি কি ভাবো তোমার এসব মিথ্যে গল্প আমি বিশ্বাস করবো? সত্যি কথাটা বলো রে, শেষবারের মতন বলছি তোমায় আমি। যদি ধরেও নি তুমি যা যা বলছো সব সত্যি, তাহলে তো এটা জানা যাচ্ছে না যে রাশি কোথায়। বৌদি, ভিতরে এসো। ঠিক আছে তো? তোমার কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছে উজ্জ্বল, কিচ্ছু হয়নি। ঠিক আছে কি বলতো, আমাদের যে টেনশন হয় সেটা তুই বুঝিস না। না আমি ঠিক আছে ভাই, কিচ্ছু হয়নি। বৌদি তুমি কোথায় গেছিলে বলো তো? আমরা জানো কত টেনশন করছিলাম তোমার। গেছিলে তুমি? ময়না, আচ্ছা আমি তো ঠিক আছি, তোমরা সবাই আমার সাথে আছো, আমাকে এত ভালোবাসো, আমার কি হবে? আমি একদম ঠিক আছি। হ্যাঁ, কতক্ষণ দেখেনি বলতো তোকে? কাঁদবে না? যা। বৌদি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? কারো কথা না ভাবো, ওর কথা তো ভাববে, সমানে কেঁদে যাচ্ছে, কিছুতেই আমি সামলাতে পারছি না। ধরো আস্তে আস্তে। না 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 না, কি হয়েছে বাবা? এই তো আমি চলে এসেছি। আরে বাবা, না না না, এই তো আমি চলে এসেছি বাবা, এই তো। উজ্জ্বল, উজ্জ্বল কি হয়েছে তোমার? তুমি দেখো, আমি তো
ঠিক আছে, আমার তো কিছু হয়নি। একবার একবার তাকাও তুমি। দেখ যেটা হয়েছে সেটাকে যদি খুলে বলে মানে তুই বলে দে, সবাই টেনশন করছে, যেটা হয়েছে তুই বল না খুলে। আমি আমি সব বলবো, আমি সব খুলে বলবো তোমাদের সবাইকে। আসলে থাক 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 থাক, কোনো দরকার নেই। তুমি সুস্থ আছো, তুমি ভালো আছো, এটাই আমার পক্ষে অনেক। আসলে মিস্টার ভাদুরিয়া, আমি সুস্থ আছি, আমার কিছু হয়নি। সেটা শুধুমাত্র রিকের জন্য। তুমি এখন কি বললে আমি কিছু বুঝতে পারলাম না। উজ্জ্বল, আসলে এই প্ল্যানটা আমি আর রিক দুজনে মিলেই করেছিলাম। কিসের প্ল্যান? আমি আমি সব বুঝিয়ে বলছি তোমার। কিন্তু বৌদি, মালাদির শাড়ি, হঠাৎ মালাদির শাড়ি কেন পরেছো তুমি? হ্যাঁ, মালাদির শাড়ি পরেছে, কারণটা কি বলো? হঠাৎ তোমাকে মালার শাড়ি পরতে হলো কেন? বলছি, আমি সবটা বুঝিয়ে বলছি পিসমণি। কিন্তু রাশি, তুমি বলছো যে তুমি রিকের জন্য বেঁচে গেছো, কিন্তু রিকে তো আমাদের ওই শরবত সার্ভ করেছিল, তো আমরাই তো ওকে দোষ। না না মিস্টার চ্যাটার্জি, রিক কিচ্ছু করেনি, ও সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, এটা তো ঠিক যে রিকি আপনাদের সবাইকে শরবত সার্ভ করেছিল, আর সেই শরবত খেয়ে আপনারা সবাই অজ্ঞান হয়ে পড়েছিলেন। তো মানে শরবতে যদি সত্যি সত্যি কিছু মেশানো হয়ে থাকে বা মেশানো হয়েছিল, সেটা কিন্তু রিক করেনি, সেটা অনেক আগেই কেউ করেছে। তুমি এখনো কি বললে আমি বুঝতে পারলাম না। তুমি রিক? আমি সবটা বুঝিয়ে বলি, তাহলেই বুঝতে পারবে। যখন পার্টি চলছিল তখন রিক আর মালাদি আমাকে ডাকে। কি বলছো রিক? আমি বুঝতে পারছি না, কি বলছো? কেন খাবো না? বলছি বৌদি, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। জিনিস দেখানোর আছে? কি জিনিস? তুমি একটু ওদিকটা চলো না। হ্যাঁ ঠিক আছে, এখন সবাই এখানে প্রেজেন্ট, আমি গল্প করছি, পরে যাব। বৌদি, আমি জানি যে তুমি হয়তো আমাকে পুরোপুরি এখনো বিশ্বাস করো না, কিন্তু এটা বিশ্বাস করো যে আজকে যদি তোমাকে আমি ওটা না দেখাতে পারি, তাহলে হয়তো সবার অনেক বড় বিপদ হয়ে যাবে। তুমি প্লিজ একবার চলো। হ্যাঁ, না মানে বিশ্বাসের কথা হচ্ছে না রিক, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে কেন, কি দরকার? তুমি একবার ওদিকটা চলো, আমি তোমার সব বুঝিয়ে বলছি। ঠিক আছে, চলো, এসো। চল বৌদি, বৌদি ওদিকে এখন যাও না, আগে ওদিকটা চলো, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। হ্যাঁ চল চল। বৌদি, বৌদি এদিকে এসো তাড়াতাড়ি। রিক, শম্ভুদা কোথায়? বৌদি, বৌদি সবাই আছে, তুমি তার আগে আবার বাইরেটা দেখো। আরে আমরা এখানে কি করছি? রিক, শম্ভুদা কোথায়? বৌদি সবাই আছে, তুমি প্লিজ একবার বাইরেটা দেখো না। বাইরে? বাইরে? বাইরে কি রিক?
কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আমাদের আরে আমাদের দেখতে হবে। আরে বৌদি 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 প্লিজ তুমি এরকম চেঁচামেচি করো না। কিন্তু দেখো এখানে তো সবাই আছে, বলো যদি ওরা শুনতে পায় তাহলে শুধু শুধু প্যানিক করবে। মানে আমরা রিক রিক ওখানে শীর্ষা দাঁড়িয়ে আছে। ওটা শীর্ষা রিক? হ্যাঁ বৌদি, সেই জন্যই বলছি আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। সাবধানে থাকবো মানে? হ্যাঁ কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে কি করছি? আমাদের তো ওকে ধরতে হবে গিয়ে। বৌদি 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 প্লিজ আমার আমার কথা শোনো। দেখো আমরা যদি ওকে ওখানে ধরতে চাই তাহলে কিন্তু ও আবার পালিয়ে যাবে, ঠিক খেলার দিন যেটা হয়েছিল। কিন্তু তাই বলে তো আমরা হাত পা গুটিয়ে এখানে বসে থাকতে পারি না। বিপদ যে কোনো মুহূর্তে ঘরের ভেতরে আসতে পারে। না না বৌদি, আমরা হাত পা গুটিয়ে এখানে বসে থাকবো। আমরা বাইরে গিয়ে ওকে ধরার থেকে ও যখন ভেতরে আসবে ঠিক তখনই আমরা ওকে ধরবো। শীর্ষা যে ভেতরে আসবে সেটা তুমি কি করে জানলে রিক? দেখো বৌদি, আমার মনে হয় যে ও তোমার বা তোমার মেয়ের কোনো ক্ষতি করার জন্যই এখানে এসেছে, আর ও তার জন্য একবার না একবার ভেতরে আসবে, আর ঠিক তখনই আমরা ওকে ধরবো। এটা তুমি একদম ঠিক কথা বলেছ রিক, কিন্তু মালাদি এদিকে এসো। দেখো আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে। আর আমি কি বলছি শোনো, আমি তোমার শাড়িটা পরে বাইরে গিয়ে ওকে ওয়াচ করবো, ঠিক আছে? আর তুমি যেটা করবে, তুমি আমার শাড়িটা পরে আমার ঘরের বাইরে থাকবে, কারণ পুচকুকে দেখতে হিয়া ময়না যে কোনো মুহূর্তে ঘরের ভেতর ঢুকতে পারে। আর রিক তুমি থাকবে কিচেনে। আর মালাদিকে ও যেই তুমি ভেবে অ্যাটাক করবে সঙ্গে সঙ্গে আমরা ওকে ধরে ফেলবো। এক্স্যাক্টলি, শীর্ষা পালানোর কোনো স্কোপই পাবে না। একদম। মাম এবার ধরা পড়তে বাধ্য। ঠিক বলেছ। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ রিক। বৌদি এরকম ভাবে কেন বলছো? আমি তো তোমাদের অনেক ক্ষতি করেছি, বলো একটা চান্স দাও না, যদি কিছু ভালো করতে পারি। ইটস ওকে, মানে আচ্ছা আমরা এভাবে সময় নষ্ট করছি কেন? চল। কিন্তু রাশি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে তুমি রিক দুজনেই তো এখানে, তাহলে মালা কোথায়? আশ্চর্য ব্যাপার, ওই মেয়েটা মালা মালা ও যাবিটা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। এক মিনিট। হ্যালো রাশি, বলছি যে এই মেয়েটা ঠিকঠাক তো, মানে এ আবার কিছুর সাথে জড়িত নয় তো? না এক্স্যাক্টলি বুবলি, আই এম সরি, বাট যেটা হচ্ছে যে আমারও এই দুজনের ওপর সব থেকে বেশি সন্দেহ। কারণ দেখো, সেদিন কিন্তু এই মেয়েটাই আমাদের পুচকুকে মাঠ থেকে ঘরে নিয়ে এসেছিল, আর তারপরে সব কিছু। হ্যাঁ, কিন্তু আসল কথাটা হচ্ছে যে আমরা এতগুলো লোক এখানে রয়েছি, এর মধ্যে দিয়ে মালা গেল কি করে? সবকিছু, এই সব কিছু আমার জন্যই হয়েছে। পুরো প্ল্যানটা আমার জন্য ভেস্তে গেল। রিক, এসব কি বলছো তুমি? আমরা সবাই মিলে ট্রাই তো করেছিলাম না? এখন না হলে সেটা আমাদের ব্যাড লাক। না না বৌদি, আমার আরেকটু অ্যালার্ট থাকা উচিত ছিল। আসলে শরবতটায় যে কিছু মেশানো থাকবে সেটা আমি একদম ভাবতে পারিনি। মালাদি হয়তো আমাদের ডেকেও ছিল মামকে দেখতে পেয়ে, কিন্তু ততক্ষণে তো আমরা সবাই সেন্সলেস। তুমি এখানে সেন্সলেস কি? হ্যাঁ, আমি ময়না হিয়া আমরা তো সেন্সে ছিলাম, আমরা শুনতে পাইনি কেন তাহলে? হ্যাঁ, এটাও তো ঠিক। বাবা বাবা এখন আর এসব আলোচনা করে কি হবে?
আমাদেরকে তো মালাদিকে খুঁজতে হবে। মালাদি কোথায় গেল সেটা তো দেখতে হবে আগে। সেটাই তো, আমি তো পুরো বাড়িটা খুঁজে দেখলাম, ইনফ্যাক্ট আমরা সবাই তো পুরো বাড়িটা খুঁজে দেখলাম। হ্যাঁ বাবা, আমি হিয়া, ময়না, রিক, আমরা সবাই খুঁজেছি, কিন্তু বাবা এবার মালাদিকে আর কোথায় খুঁজবো বলো? না দেখ সরি মিস্টার ভাদুরী, বাট আপনি তো পুলিশে ফোন করেছিলেন। পুলিশ? হ্যাঁ পুলিশ তো বললো ওরা আসছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার ফোন করে দেখছি। দেখো আরেকবার ফোন। পুরো প্ল্যানটাই কোনো কাজে এলো না আমার জন্য, তার মধ্যে আবার মালাদিও মিসিং। যার জন্য এত কিছু করা, তার তো কিছু হলোই না, বরং সে তো ভালোই আছে। আচ্ছা, শেরশাহ মালাদের কোনো ক্ষতি করেনি তো? সেটা কিন্তু হতে পারে বৌদি, মানে আমাদের হাতে তো এরকম কোনো প্রুফও নেই যে আমরা মামকে চেস করতে পারবো। সব কিছু আমার জন্য হয়েছে। এখন এসব কিছু ভেবে কোনো লাভ নেই, পুলিশ এক্ষুনি এসে পড়ছে। এইখানে তো লাশ পড়ে আছে।